সালমান খান শাকিব খানের কপি করলো। এখন সুশীলরা কোথায় গেলে? এই সুশীলরা এখন গেলে কোথায় আপনারা? শাকিব খান যদি একটু চুল বড় রাখে, কপি। শাকিব খান যদি এইরকম একটু ঘাড়ে হাত দেয়, কপি। শাকিব খান যদি চুলে এইরকম একটু হারে, কপি। শাকিব খান যদি একটু কিস দেয়, তা তো কপি। মানে শাকিব খান একটু এরম এরম যদি করে, তাও কপি। সিল্লু মাল দেয়, সেটাও কপি। মানে সব কিছু কপি। শাকিব খান যা করবে, শাকিব খান ভালো যা কিছু করে, সেটাই কপি। কিন্তু শাকিব খানে দেখে অনুকরণ করে যে সালমান খান, যে ঈদের ঈদের যে এখন যে সালমান খান শাকিব খানকে দেখে যে কপিটা করলো, সেটা নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। কেননা আপনারা সবসময় শাকিব খানের দোষটাই দেখেন, যে শাকিব খান অমুক ছবি থেকে নকল, এই অ্যানিমেল থেকে নকল, এই পুষ্পা থেকে নকল, এই কেজিএফ থেকে নকল। মানে শাকিব খান সব কিছু নকল। কিন্তু ওভারঅল যে আজকে 2023 সালে শাকিব খানের মুক্তি পাওয়া ছবি প্রিয়তমা, যা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব তছনছ করে দেওয়ার একটা ছবি প্রিয়তমা, সেখান থেকে গানের কস্টিউমটা মেরে দিয়েছে, একদম মেরে দিয়েছে। গানের কস্টিউমটা একদম মেরে দিয়েছে সালমান খান। এটা এটা কীভাবে? অনেকেই বলতে পারে শাকিব খানের সিনেমা। আরে মেয়া, শাকিব খানের সালমান খানের চ্যানেল হবে কেন? আরও মানুষ আছে না, এই সোশ্যাল মিডিয়া দেখে না? তারা তাদের কোরিওগ্রাফার থেকে, বলিউড থেকে কোরিওগ্রাফার অনেক তো নাচটা করছে। ওখানে তো আদিল শেখ আসছে, আদিল শেখের গান, ওটা তার লতা লামন্য আসে না নাকি? তার পক্ষে থেকে জানতে পারে না যে এই কস্টিউমটা শাকিব খানরে ভালো লাগছে, আমিও এই কস্টিউমটা করি। এটা করতে পারে না? এইটা মূলত এটা করতে পারে, এটা নিয়ে কোনো দোষ নাই। কিন্তু আমরা যদি কিছু করি, তখন আমাদের নিয়ে সমালোচনা, শাকিব খানকে নিয়ে সমালোচনা। শাকিব খান তো দূরের কথা, শাকিব খানের ভক্তদেরও ছাড়ে না তারা। সেটা আমাদের নিজেও দেশের মানুষ তো আছেই, আর ইন্ডিয়া থেকে তো আছেই। অ্যানিমেল করতে করতে তাকে মোহে ফেনা উঠে যায়। তোমরা তো অ্যানিমেলের মতন শাকিব খানের ছবি কর, তোমরা তো সেটাও যোগ্যতা নাই, তোমাকে সেই যোগ্যতাও তো নাই যে অ্যানিমেলের মতন একটা ছবি করা কলকাতায়, সেই যোগ্যতাও তো নাই। এই জিতের অশিক্ষিত কিছু ফোন আছে, ফ্যান না, ফোন। এদের ফোনেই বলা হয়, এরা খালি ফোনেই থাকে, সিনেমা হলে যায় না। এখন সিনেমা হল থাকলে যদি যাইতো, তাহলে এই বসের ছবি এরকম ফলো করতো না। লাস্ট 5 বছর কোনো ছবি চলেই নেই ঠিক মতন করতে গেলে। আর শাকিব খানে একদিনে যা ইনকাম করে, সেটা 15-20 দিন লাগে তার ছবি থেকে। যাই হোক, এই আজারকে কথা বাদ দিয়ে আমাদের মূল কথা হয়েছে যে জিতের ফ্যানটা যা কইতেছে, দেবের ফ্যানটাও কইতেছে শাকিব খানের ছবি দিয়ে কইতেছে দেবে অ্যানিমেল মনে হয় আর করা লাগবে না, অ্যানিমেল পার্ট 2 করা লাগবে না, শাকিব খান করে দিয়েছে। এখন রেড্ডি না কি জানি, সে আর একটা গল্প লেখলেই ভালো হয়। মানে এইরকম কথাগুলো বলে, তখন আমাদের গায়ে লাগে না? আর এখন যদি সালমান খানের নিয়ে কথা বলছে যে শাকিব খানের ড্রেস কপি করছে, মানে কস্টিউম কপি করছে, তাহলে তাদের সমস্যা হইতে পারে। তাদের গাছটা ঘেরান হয়। এইটাই তো আজীবন আমরা এইটা দেখতে দেখতে আসছি। কিন্তু এগুলো আর কতদিন ভাই? এগুলো কতদিন? প্রিয়তমা থেকে যে ঈদের গানটা, যে কোরবানি ঈদের গানটার এইটা ড্রেসটা, সব লুক, মানে এই গানেরই, মানে ঈদের গান, মানে সব মিলে ওভারঅল একই কস্টিউম হয়ে গেছে। এটা হয়ে গেছে, কিন্তু এখন এটা তারা নিম করলে তো কাজ হইবে না। এটা শাকিব খানের দেখে করুক আর না করুক, কিন্তু হয়ে গেছে। সেটা তো তোমরা শিকার যাবা না, সেটাও যাবা না। না তোমরা বইছো, এরকম বইসই তোমরা এগুলো থাকবে যে শাকিব খানের গানের থেকে কস্টিউম ডিজাইন কপি করছে। যাই হোক, এগুলো নিয়ে আমরা কত আর বলবো। কিন্তু তোমরা শিকার যাইতে একটু শেখো। শাকিব খানের সব দোষ তোমাদের নায়কদের। যদি কিছু প্রিয় তোমার সময় এন্টি একটা শাকিব খান হেঁটে আসছিলো গরুর বাজারে, তখন ওই একটা সিন, ওই সময় সালমান খানের চুল বড়, তার জন্য করছে সালমান খানের চুল বড়। আর এখন শাকিব খানের ড্রেস কম্পি করছে, তো এটা নিয়ে তো কোনো দেখলাম না ওদিকে ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে কেউ কথা বলতে। আর বললেই বলে যে এটা মিলিয়েছে, একটা জিনিস মেলতেই পারে, সেটা তো বোঝো। তাহলে তো মাইসের কৌকা, শাকিব খানে বলে এটা কৌকা। দেখো, এই কথা ঘুরে ফিরে এক কথা হয়। যাই হোক, এই সমস্ত আগাছাদের কথা আমাদের গোনার টাইম নেই। শাকিব খানের যে ক্রেজ, শাকিব খানের নিয়ে যে কন্টেন্ট তৈরি করেছে, বরবাদের টিজারের যে কন্টেন্ট তৈরি করেছে, এই কয়টা দর্শক যায় না জিতের। আর তারপর হচ্ছে সালমান খানে বাদ দিলাম, সে তো বড় স্টার,
তার কথা বাদ দিলাম, সে বিশ্বের অন্যতম একজন নায়ক, অন্যতম জনপ্রিয় নায়ক, কিন্তু তাই নিয়ে কেন কথা বলবো? খালি এই জন্যই বলছি যে শাকিব খানের নিয়ে সবসময় সমালোচনা করবা, শাকিব খানের নিয়ে পড়ে থাকবা, শাকিব খান এই করছে এটাও একটা ভালো দিক যে তোমরা কথা বলতে পারো শাকিব খানের নিয়ে। শাকিব খান সেই পর্যায়ে গেছে, বস আমাদের সেই পর্যায়ে গেছে, তোমাদের নিয়ে কথা বলার আমার সাজে না, তোমাদের সাথে মানায় না আমাদের কথা। তারপরে বললাম, একটু জানাই দিলাম, ভাবছি এই ভিডিওটা করবো না, তারপর আপনাদের সামনে একটু কথা বলছি। এখন সালমান খান যে এটা ভুল করছে না করে নাই, সেটা আপনার কমেন্টে জানান। ভুল তো করেই নাই, এটা মিলতেই পারে, একটা দৃশ্যের সাথে একটা মিলতেই পারে, এটা আপনারাও জানেন আমরাও জানি, কিন্তু কিছু মূর্খর জন্য এই কথাগুলো বলা লাগে, না বললে তো হয় না। সবাই ভালো থাকবেন, গুড নাইট এভরিওয়ান। কিন্তু এগুলো আমাদের বাংলাদেশি মানুষই বেশি, ইন্ডিয়া কলকাতা থেকে তো আসে, কিন্তু বাঙালিরাই আমরা বেশি এগুলো নিয়ে মাক্কামাক্কি করি। তারা তো নিজের কোনো যোগ্যতা নাই, কিন্তু অন্য কেউ কিছু করলে সেটা নিয়ে আমরা মাখামাখি বেশি করি। এইটাই পরিশেষে যে এগোমাত্রায় না গেলু নাই দেখি এই অবস্থা বাংলা চলচ্চিত্র। যাই হোক, সবাই ভালো থাকবেন, গুড নাইট এভরিওয়ান।